নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ওইসিএসডি ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনারা নতুন রেশন কার্ডের জন্য আবেদন করবেন। অর্থাৎ আপনার বাড়িতে যদি কোনো সদস্যের রেশন কার্ড না থেকে থাকে, তাহলে সেই সদস্যের জন্য আপনি কিভাবে রেশন কার্ড তৈরি করবেন, অর্থাৎ রেশন কার্ডের জন্য আবেদন করবেন, কি কি কাগজপত্র লাগবে, কোথায় জমা দিতে হবে, ফর্মটা কিভাবে ফিল আপ করবেন, সমস্ত কিছু জানিয়ে দেবো। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি অনুরোধ রইল, ভিডিওটি দেখার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সঙ্গে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, নতুন সদস্যের রেশন কার্ড বানানোর জন্য আপনাদেরকে কিন্তু এই রেশন কার্ডের 4 নাম্বার ফর্মটা ফিল আপ করতে হবে। আর এই 4 নাম্বার ফর্মটা আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন সেটাও আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন, সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, এখানে বলা হয়েছে দেখুন, পুরসভা এবং গ্রামীণ এলাকা উভয়ের জন্যই কিন্তু এই একই আবেদনপত্র, অর্থাৎ শহর ও গ্রাম দুজনেই কিন্তু এই একটা আবেদনপত্রেই আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে দেখুন নেম। তো এই জায়গাটা আপনারা সব থেকে প্রথম দেখবেন সেকশন এ, এখানে বলা হয়েছে ডিটেলস অফ হেড অফ দ্য ফ্যামিলি। অর্থাৎ বন্ধুরা, আপনার পরিবারের যিনি প্রধান রয়েছেন তার নামটা কিন্তু এই নেমের জায়গায় বসাতে হবে। অর্থাৎ এখানে কিন্তু আপনার পরিবারের যিনি প্রধান রয়েছেন তার নামটা বসিয়ে দেবেন। তারপর দেখুন, এখানে বলা হয়েছে পরিবারের প্রধানের, অর্থাৎ আপনার পরিবারের যে কার্ডের ক্যাটাগরি রয়েছে সেটা কোন ক্যাটাগরি। তো এখানে যদি ডবল এ ওয়াই হয় তাহলে ডবল এ ওয়াইতে টিক করবেন, এসপিএইচএইচ হলে এসপিএইচ বা আপনার যেটা হবে তাতে টিক করে দেবেন। তো এগুলো করার পর একটু নিচের দিকে চলে আসুন। এখানে দেখুন বলা হয়েছে সেকশন বিতে ডিটেলস অফ নিউ মেম্বার অ্যাপ্লাইং ফর ডিআরসি, অর্থাৎ যে সদস্যের জন্য আপনি নতুন রেশন কার্ডের আবেদন করতে চাইছেন তার ডিটেলস কিন্তু আপনাকে এখানে ভরতে হবে। তো এখানে কিন্তু তার নামটা প্রথমেই এই বক্সে বসিয়ে দেবেন। তারপরে বন্ধুরা, এখানে দেখুন বলা হয়েছে রিলেশনশিপ উইথ হেড অফ ফ্যামিলি, অর্থাৎ আপনার পরিবারের যিনি প্রধান তার সঙ্গে কি সম্পর্ক সেটা আপনারা এই জায়গায় লিখে দেবেন। এরপর এখানে বলা হয়েছে দেখুন ফাদার্স নেম বা মাদার্স নেম, অর্থাৎ এখানে বাবার বা মায়ের নাম কিন্তু আপনি বসিয়ে দিতে পারেন। এরপরে বলা হয়েছে ডেট অফ বার্থ, তো এইখানে আপনার জন্ম তারিখ বসিয়ে দেবেন। তারপর রয়েছে আধার কার্ডের নাম্বার, তো এই জায়গায় আপনাকে আধার কার্ডের নাম্বার দিতেই হবে যেহেতু স্টার মার্ক করা রয়েছে। তো যেগুলো স্টার মার্ক করা রয়েছে সেগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতেই হবে, এখানে বলাই হয়েছে। একটু নিচের দিকে চলে আসবেন বন্ধুরা, এখানে কিছু অপশান আপনারা দেখতে পেয়ে যাবেন। দেখুন বলা হয়েছে মেল, ফিমেল বা আদার্স, যেটা আপনার হবে তাতে কিন্তু আপনি টিক করে দেবেন। অর্থাৎ ছেলে হলে আপনি মেলে দেবেন এবং মেয়ে হলে আপনি ফিমেলে টিক করবেন, তো আদার্স হলে আদার্সে টিক করে দেবেন। এরপরে বলা হয়েছে যে ইপিক নাম্বার, যদি ভোটার কার্ড নাম্বার থেকে থাকে তাহলে এখানে বসাবেন, না হলে দেওয়ার দরকার নেই। এরপরে বলা হয়েছে হয় দ্য পার্সন উইথ ডিসাবিলিটি বা পিডব্লিউডি, যদি প্রতিবন্ধী হয় তাহলে ইয়েসে টিক করবেন, আর যদি প্রতিবন্ধী না হয় তাহলে নোতে টিক করে দেবেন। এবার আপনাদেরকে জানাই, যদি 5 বছরের নিচে কোনো শিশুর জন্য আপনারা আবেদন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আধার নাম্বারের প্রয়োজন হবে না, শুধুমাত্র জন্ম সার্টিফিকেট দিলেই কিন্তু এখানে আবেদন গ্রাহ্য হবে। তো বন্ধুরা, এইভাবে যে ফর্মটা আপনারা ফিল আপ করলেন, ঠিক একইভাবে কিন্তু আপনারা সেকেন্ড এবং থার্ড, এখানে কিন্তু 2টো বা 3টের কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া যদি আপনাদের পরিবারের আরও অনেক সদস্য থেকে থাকে তাহলে এই ফর্মটার আরেকটা জেরক্স করে নিতে পারেন বা আরেকটা ফর্ম আপনারা নিয়ে নিতে পারেন। তো বন্ধুরা চলুন এর পরের দিকে একটু চলে যাই। এখানে দেখুন নিচের দিকে আপনারা আরেকটা সেকশন পেয়ে যাবেন, দেখুন সেকশন বি। তো এই সেকশন বিতে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড্রেস ডিটেলস। তো এই জায়গাতে কিন্তু আপনাকে আপনার ডিস্ট্রিক্টের নাম, সাব ডিভিশনের নাম, ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম লিখতে হবে, ভিলেজের নাম বা স্ট্রিটের নাম লিখতে হবে, পিনকোডের জায়গায় পিনকোড লিখে দেবেন, তারপর পোস্ট অফিসের জায়গায় পোস্ট অফিস লিখে দেবেন, পুলিশ স্টেশনের জায়গায় পুলিশ স্টেশন লিখে দেবেন। বন্ধুরা, এর কিন্তু আরও একটা পেজ রয়েছে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, দ্বিতীয় পৃষ্ঠাতে রয়েছে দেখুন সেকশন সি। তো এখানে রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস, অর্থাৎ আপনার পরিবারের যে কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বার এখানে একটা চলতি বসিয়ে দেবেন। তারপর রয়েছে সেকেন্ডারি মোবাইল নাম্বার, তো এখানে আপনি দ্বিতীয় কোনো মোবাইল নাম্বার দিতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে দিতে পারেন বা ইমেল আইডি থাকলে দিতে পারেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এরপরে এখানে বলা হয়েছে দেখুন যে ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু সেন্ড ই বিল অ্যান্ড আদার ইম্পর্টেন্ট মেসেজ টিক দ্য বক্স, অর্থাৎ আপনারা যদি কোনো রকম কোনো মেসেজ এখান থেকে পেতে না চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে টিক করতে পারেন। তো এখানে টিক না করাটাই বেটার হবে বন্ধুরা। এরপরে বন্ধুরা, আপনারা একটু নিচের দিকে চলে আসলে এখানে কিন্তু দেখতে পেয়ে যাবেন সেকশন ডি। তো দেখুন এখানে কিন্তু বলা হয়েছে সেকশন ডিতে আধার ডিটেলস অফ অল এক্সিস্টিং ডিআরসি হোল্ডার্স অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ আপনার পরিবারের যতগুলো সদস্য রয়েছে তাদের সবাইয়ের কিন্তু আপনাকে আধার কার্ডের জেরক্স দিতে হবে। তো দেখুন এখানে বলা হয়েছে যে নেম অফ দ্য মেম্বার, এখানে কিন্তু হেড যে মেম্বার রয়েছে তার নামটা এখানে প্রথমে বসিয়ে দিতে হবে, তারপর তার ডিজিটাল রেশন কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে, তারপর কার্ডের যে ক্যাটাগরিটা সেটা কিন্তু আপনারা এখানে টিক করে দেবেন, আপনার যে কার্ডটা হবে সেই কার্ডের পাশে ঠিক করে দেবেন। ডিসেবিলিটি হলে আপনারা ইয়েস করবেন, যদি না হয় তাহলে নাতে ঠিক করবেন। এবারে বন্ধুরা এখানে দেখুন, এখানে কিন্তু একইভাবে আপনারা মেম্বার 2, মেম্বার 3 এইভাবে কিন্তু আপনার পরিবারের যতগুলো রেশন কার্ড রয়েছে তাদের সবাইয়ের কিন্তু নাম এবং রেশন কার্ড নাম্বার এখানে কিন্তু আপনারা লিখে দেবেন এবং সঙ্গে কিন্তু তাদের আধার কার্ডগুলো দিয়ে দেবেন।
বন্ধুরা এগুলো হয়ে গেলে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। এখানে একটি বক্স আপনারা পেয়ে যাবেন। দেখুন এই যে বক্সটি দেখতে পাচ্ছেন, এখানে আপনারা টিক করে দেবেন। আর এখানে দেখুন সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট বা লেফট হ্যান্ড থাম্ব ইমপ্রেশন, অর্থাৎ যিনি আবেদন করছেন তার এখানে কিন্তু সই করে দিতে হবে, অথবা সই না জানলে বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ কিন্তু এখানে দিয়ে দিলেও হবে। এরপরে বন্ধুরা বাঁদিকে একটা জায়গা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনি আপনার ডেটটা দিয়ে দেবেন, যেদিন আবেদন করছেন সেই তারিখটা এখানে বসিয়ে দেবেন। তো বন্ধুরা এগুলো বসানোর পর এবারে আমরা দেখে নেব যে কী কী ডকুমেন্ট আপনাদেরকে দিতে হবে। দেখুন ১ নম্বরেই বলা হচ্ছে কপি অফ ডিজিটাল রেশন কার্ড অফ হেড অফ ফ্যামিলি অন এক্সিস্টিং কার্ড হোল্ডার, অর্থাৎ আপনার পরিবারের যে প্রধান সদস্য রয়েছে তার রেশন কার্ডের জেরক্স অথবা যে কোনো একজনের রেশন কার্ডের জেরক্স কিন্তু আপনাকে দিতে হবে। তারপরে বলা হয়েছে কপি অফ আধার কার্ড অফ অল মেম্বার্স, অর্থাৎ আপনাদের পরিবারের যতগুলো সদস্য রয়েছে তাদের সবাইয়ের কিন্তু আধার কার্ডের জেরক্স আপনাকে দিতে হবে। এরপরে বন্ধুরা এখানে পরিষ্কার যেটা বলা হয়েছে দেখুন যে ইফ এজ অফ এনি নিউ মেম্বার অফ লেস দ্যান 5, অর্থাৎ যার 5 বছরের নিচে বয়স, অর্থাৎ যে কোনো শিশুর যদি আপনি আবেদন করতে চান রেশন কার্ডের জন্য আর তার বয়স যদি 5 বছরের নিচে হয়, তার জন্য কিন্তু আধার কার্ড লাগবে না বন্ধুরা। এখানে বলা হয়েছে আধার ইজ নট ম্যান্ডেটরি, অর্থাৎ আধার কিন্তু লাগছে না, তাদের শুধুমাত্র বার্থ সার্টিফিকেট দিলেই হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু বলা হয়েছে জন্ম সার্টিফিকেট দিলেই হয়ে যাবে। আর এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিসিপ্ট কপি হিসাবে আপনাকে দিয়ে দেওয়া হবে, এখানে একটা স্লিপ করে। এই স্লিপে একটা বারকোড থাকবে, এই বারকোডটা নিয়ে কিন্তু আপনারা পরবর্তী সময় চেক করতে পারবেন যে বর্তমানে আপনার রেশন কার্ডটা তৈরি হয়েছে কিনা। বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, এবং এই ফর্মের লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, এখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। ধন্যবাদ।